বাংলাদেশে রাজনীতি করলে একটা সুবিধা, 5 বছর ভালো থাকবেন, 15 বছর মাইর খাবেন। হয় জনগণের হাতে মাইর খাবেন, নাইলে পুলিশের হাতে মাইর খাবেন। মানে মাইর খাইতেই হইব। আচ্ছা, এই যে যখন রাজনীতি করে, মানে যখন ক্ষমতায় থাকে, তাদের মনে হয় যে তারা কোনোদিন জেলে যাবে না, তারা কোনোদিন ক্ষমতা থেকে নামবে না, কিন্তু তারা ভাবতেই পারে না যে তাদের সিংহাসন থেকে নামতে হবে। এই যে এখন যারা বড় নেতা হয়ে গেছে, এদের কি রেকর্ড ভালো? 15 বছর কি এমনি জেল কাটে? আমি কিন্তু একটু খাস বাংলায় কই, রাগ করেন না। রাগ করছেন? কারণ আপনার যদি আবার আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, আপনি রাগ উঠবো আমার কথা শুনে। হ্যাঁ, আমি আবার সবাইরেই কই, বাংলাদেশে দরকার হয়েছে যত দুর্নীতিবাজ আছে 71 সালের পর থেকে, এডিরে একটা রুমের ভিতরে বইরা ক্রস ফায়ার দিয়ে সফিরে মাইরে ফেলা। ঘুরায় ফেরায় তো এরাই আসে, 15 বছর জেল কাটে, এরপরে আবার এমপি হয়, মন্ত্রী হয়, আবার জেলে যায়। তো এইগুলারে টোটালি ডিলেট করে নতুন মানুষ দেওয়া দরকার, আপনার আমার মতো মানুষে বসানো দরকার। বন্ধুরা, ময়মনসিংহ থেকে গাজীপুর যাব বাসে করে। সো বাসে সুন্দর রাস্তাটা দেখাবো, আর মানুষের একটু রিয়াকশন জানার চেষ্টা করব যে বাংলাদেশের পলিটিক্স নিয়ে কি চিন্তা ভাবনা, যে কোন দল ভালো কোন দল খারাপ, জামাত ইসলামকে ক্ষমতায় চায় নাকি বিএনপি নাকি এনসিপি, এই জিনিসটি একটু কথা বলার চেষ্টা করব, সুন্দর রাস্তাটা উপভোগ করবো। ওকে, হ্যাঁ ক্যামেরা স্টেবল। ড্রাইভার আবার দাঁত ড্রাইভার কেন সমস্যা? ভাইরাল হয়ে যাবেন? ভাইরাল হইলেই তো ভালো, উপদেষ্টা হইতে পারবে। ছবি করছেন আপনি? সিনেমা করছেন? বাহ, আপনি তো দেখা যায় যে আরো বড় মাল, আপনাদের ড্রাইভার সব তো আরো বড় মাল। কার সাথে অভিনয় করছেন? আচ্ছা আচ্ছা, যাক। তো অভিনয় ছাইরে ড্রাইভারি পেশায় আসলেন? আচ্ছা, ঠিক আছে। এই পেশাটার মধ্যে একটা মানে এনজয়মেন্ট আছে। ঠিক আছে, রাইট রাইট। কষ্টের পরে টাকা ইনকাম করা ভালো। তাই আপনারও একটু তুলি, 5-10 বছর রাজনীতি করে বড় নেতা হয়ে গেলে এরপরে আবার মাইর খাইতে হয়। তো এই রাজনীতির তো দরকার নাই। হ্যাঁ কি ভাই? হ্যাঁ, এই যে এখন যারা আবার বড় নেতা হয়ে গেছে, আর আবার 5 বছর পরে মাইর খাইব, ঠিক না? কি চেক? কিসের চেক? পুলিশ আছে? আচ্ছা, সমস্যা না, আমার সিট তো আছে। বাংলাদেশে রাজনীতি করলে একটা সুবিধা, 5 বছর ভালো থাকবেন,
15 বছর মাইর খাবেন, হয় হয় জনগণের হাতে মাইর খাবেন, নাইলে পুলিশের হাতে মাইর খাবেন। মানে মাইর খাইতেই হইব। আচ্ছা, এই যে যখন রাজনীতি করে, মানে যখন ক্ষমতায় থাকে, তাদের মনে হয় যে তারা কোনোদিন জেলে যাবে না, তারা কোনোদিন ক্ষমতা থেকে নামবে না, কিন্তু তারা ভাবতেই পারে না যে তাদের সিংহাসন থেকে নামতে হবে। আওয়ামী লীগ করে কারা? আপনি আমরার মতো মানুষরাই তো বাংলাদেশে। বিএনপি কারা করে? আমরাই তো করি না, আমরারই তো চরিত্র ভালো না। আমরা যদি এনসিপিও করি তাইলেও আমরার কিন্তু চরিত্র ভালো না, আমরা লোক সামলাইতে পারি না। এই যে এনসিপি দেখেন না, দান্দাবাজি শুরু করে দিছে আবার। কারণ বিএনপি তো মনে করেন যে ইন্টারন্যাশনাল মানের এই দান্দাবাজ, আওয়ামী লীগ তো আরো বড় দান্দাবাজ। কারণ কারে ভালো কইবেন? বাংলাদেশে একটা ভালো রাজনৈতিক দলের নাম কর। হুজুররা আইলে যে ভালো, হুজুররা তো আইলে মানুষের উপর দেখা যায় যে ব্যক্তি স্বাধীনতাকে হরণ করার সম্ভাবনা থাকে। হ্যাঁ, হুজুর আইলে ভালো কেন কইতেছেন জানেন? হুজুররা যে এই পর্যন্ত একবারও ক্ষমতায় আসেন নাই, তাদের চরিত্রটা কিন্তু দেখেন নাই, এর জন্য আমরা একটু দেখতে চাই না। এটাই মানে আমরা চরিত্র হয় যে এনসিপিরা আমাদের মনে হয়েছিল যে কিছু একটা করে ফেলবে, তাদের চরিত্র তো অলরেডি আমরা দেখে লাইছি। এই 1 বছরের ভিতরে অনেক কিছু করে লাইছে, চাঁদাবাজি, দান্দাবাজি, বাটপারি। বিএনপিরও দেওয়া হয়েছে, আওয়ামী লীগের দেওয়া হয়েছে, জাতীয় পার্টিরও দেখা হয়েছে। এখন বাকি হয়েছে যে হুজুররা একটু দেখতে চাই। হুজুররা দেখি আইসে কি খেলাটা দেখায়। হুজুররা আসলেও যে 1-1.5 বছরের উপর টিকতে পারবে ব্যাপারটা এরকম না। কেডা এটা? এটা কি সিনেমার কথা কইতাছ? এটা সিনেমাতেই সম্ভব, কারণ আমাদের দেশের মানুষের চরিত্র ভালো না তো। আপনি যদি ফেরেশতাও যদি বসায় দেওয়া যায়, লাভ হইব না। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে দরকার হয়েছে যত দুর্নীতিবাজ আছে 71 সালের পর থেকে এডিরে একটা রুমের ভিতরে বইরা ক্রস ফায়ার দিয়ে সরকারে মাইরে ফেলা। ঘুরায় ফেরায় তো এরাই আসে, 15 বছর জেল কাটে, এরপরে আবার এমপি হয়, মন্ত্রী হয়, আবার জেলে যায়। তো এইগুলারে টোটালি ডিলেট করে নতুন মানুষ দেওয়া দরকার, আপনার আমার মতো মানুষে বসানো দরকার। এই যে এখন যারা বড় নেতা হয়ে গেছে, এদের কি রেকর্ড ভালো? 15 বছর কি এমনি জেল কাটে? আমি কিন্তু একটু খাস বাংলায় কই, রাগ করেন না। রাগ করছে? কারণ আপনারা যদি আবার আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, আপনার রাগ উঠবো আমার কথা শুনে। হ্যাঁ, আমি আবার সবাইরেই কই, কারণ কোন দলটা করণ যায় ভাই? বাংলাদেশের নাগরিক যেহেতু, একটারে তো ভোটটা দেওয়া লাগবো। হ্যাঁ, 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 এখনো কি চাঁদাবাজিটা চলে? চাঁদাবাজি না চললে সামনে নির্বাচনে ভোট কিনবো কিভাবে? না, দেখবো আজকে কোথায় চাঁদাবাজি হয়। রাস্তায় হয় না চাঁদাবাজি? চাঁদাবাজি না হইলে তো দেখা যায় এমপি মন্ত্রী হয়ে টাকা কেমনে কামাইবো ভাই? এদের তো ইনকামের প্রধান সোর্স হচ্ছে চাঁদাবাজি। আপনি আবার ভয় পান না, দেখা যায় ইসলামের পথে আছেন তো। কিন্তু হুজুররা একবার ক্ষমতায় দেখতে চাই যে ওরা কি করে, এটা দেখি। ইউনুসে তো ভাবছিলাম যে ইউনুস মনে হয় আমেরিকা বানাইবো। বুঝি নাই। $1 লাখ। আমি গাজীপুরে নেমে গেলাম বাস থেকে। তো এখন আমি
টমটম দিয়ে হচ্ছে শ্রীপুরের এদিকে যাব। আপনারা জানেন যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সবাই তাকায় আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখছেন সবাই তাকায় আছে।